গ্রেফতার ভুয়া প্রচারের উদ্যোগ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ভুয়া প্রচার প্রচারণা এবং বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গতকাল বুধবারের ব্রিফিংয়ে একাধিক প্রশ্নের জবাবে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলারকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাজ্যের পত্রিকায় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশ সরকার দেশটির বিরোধী দল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া ভিডিও খবর প্রচার করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে এই প্রোগ্রাম প্রচারণা চালায়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থান কি? এ প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ভুয়া প্রচার প্রচারণা নিয়ে উদ্বেগজনক খবরটি আমাদের নজরে এসেছে। এআই ব্যবহার করে গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করা হয় এবং নিজেদের স্বার্থ রক্ষা এমন ঘটনা বিশ্বজুড়ে ঘটেছে। এমন ধারা বিপজ্জনক। বাংলাদেশের ইস্যুতে আরেকটি প্রশ্ন করা হয়, নির্বাচনের আগে 18 ডিসেম্বর থেকে ভোটের প্রচার ছাড়া সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঠিক এমন সময় বাংলাদেশের মৌলিক মানবাধিকার রক্ষা আন্তর্জাতিক মহলকে অবস্থান নিতে আহ্বান জানিয়ে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। অন্যদিকে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সব কিছু ঠিকঠাক করে ফেলেছে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারকে সমর্থন করবে বলেও পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানতে চাওয়া হলে জবাবে মিলার বলেন, বাংলাদেশে হাজারো বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ। আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই, সহিংসতা এড়িয়ে চলুন। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করুন, যাতে সবাই নির্বাচন এবং নির্বাচনের আগে স্বাধীনভাবে প্রচার চালাতে পারে। ভয়ভিত্তিহীন একটি নির্বাচন পরিশেষে সৃষ্টি হয়।